আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা একটা টুল নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে টুল ব্লিঙ্ক। আর এই টুলটা আমি নিজেই বানাইছি আরকি। তো এই টুল ব্লিঙ্ক বা এই ওয়েবসাইটের মধ্যে মানে টুল ব্লিঙ্ক কিন্তু একটা ওয়েবসাইট toolblink.pro এখানে গেলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের মধ্যে আমি অনেক টুল বানাইতেছি যেই টুলগুলো আমরা নরমালি ইউজ করি আরকি। আমাদের ডে টু ডে লাইফে। আমি একজন নরমাল ইউজারের পার্সপেক্টিভ এ বলতে পারি, এজ এ ডেভেলপার হিসেবে বলতে পারি, যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ফিল্ডে আছেন তারাও এটা ইউজ করতে পারবে। যারা এসইও নিয়ে কাজ করেন, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন তারাও এটা ইউজ করতে পারবে। তো এখন টুল লিঙ্কে যখন আপনারা ১ম যাবেন না, এখানে একটা সার্চ বার পাবেন যেখানে আপনাদের যেই টুলটা দরকার এটা সার্চ করে আপনারা ইউজ করতে পারবেন আরকি। তো আমি যেরকম ধরেন যে এসএসএল চেকার এটা আমি চেক করতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করে আমি কোনো একটা ওয়েবসাইটের নাম এখানে দিতে পারবো। তখন এই টুলটা আমাকে ওই সাইটের এসএসএল এর ইনফরমেশনটা জানাই দিবে। আর এখানে এটাও বলে দিবে যে কি ফিক্স করা যেতে পারে। বা আমি যদি আমার টুলটাই দেই বা আমার কোনো একটা ওয়েবসাইট দেই, ওয়েবসাইটের নাম দিই তখন কিন্তু ওইটাও বলে দিবে আরকি। তো এখানে দেখতে পারতেছেন যে আমি আমার ওয়েবসাইট গুলো এখানে চেক করে তারপরে এটাকে পারফেক্ট করছি আরকি। তো আপনারা চাইলে ওইটা করতে পারেন। আবার টুলসে যেয়ে আপনারা ডেভেলপার যদি হয়ে থাকেন তাহলে ডেভেলপারদের জন্য এখানে অনেক টুল আছে যেগুলো নরমালি ইউজ করে ডেভেলপাররা। যেরকম ধরেন যে ইমেজ টু বেস 64 এটা অনেক লাগে। তারপর JWD ডিকোডার, তারপর SHA জেনারেটর। তো এরকম অনেক টুল কিন্তু আছে যেগুলো আমরা নরমালি ইউজ করি আরকি। এজ এ ডেভেলপার বলেন, এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলেন। এখানে ইন্টারনেট স্পিড টেস্ট আছে। তারপরে এখানে নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করে তাদের জন্য অনেক টুল আছে। যেমন DNS লুকআপ এই ব্যাপারটা অনেক লাগে। তাই না? আমি মনে আছে আমি একটা ভিডিওতে দেখাইছি মানে গত ভিডিওতে কিন্তু আমি dig কমান্ড দিয়ে আলোচনা করছি। তো আপনারা যদি dig কমান্ডটা ইউজ করতে না চান, আপনারা সিম্পলি কিন্তু এখানের এই টুলটা ইউজ করতে পারেন। DNS লুকআপ নামে যে টুলটা আমি বানায় রাখছি। আবার আপনারা যদি ওয়েবসাইটের এসইও নিয়ে কাজ করেন, তখন এখানে আসতে পারেন। যেরকম এখানে আমার একটা টুল অনেক ভাল লাগছে যে ইন্টারনাল লিঙ্ক এনালাইজার। তো ইন্টারনাল লিঙ্ক এনালাইজার কি করে? আমার আমি আপনাদেরকে দেখাই, এটা ক্রল করতেছি। তারপর ইন্টারনাল অনেক লিঙ্ক যেগুলো পাবে ওইগুলো এখানে বের করে দিবে আরকি। আমি ধরুন যে এটা নিয়ে দেখাই তাহলে আপনারা এক্সাম্পলটা একটু ভালো বুঝতে পারবেন। ধরুন যে আমি এই টুলটাকে ক্রল করতেছিও, তো এক্ষেত্রে একটু টাইম দিতে হবে ওকে, মাঝে টাইম লাগে। তো এর মাঝে আমি অন্য একটা টুলে যাই। আবার যেরকম এখানে যারা নরমাল ইউজার আছে তাদের জন্য এখানে এই যে ইমেজ টুল আছে জেপিজি টু পিএনজি কনভার্টার, তারপরে বিভিন্ন ধরনের কনভার্টার, কম্প্রেসর, তারপর ক্রপার এরকম অনেক টুল কিন্তু আছে। আচ্ছা এখানে এটা হয়ে গেছে। এখানে দেখেন ও কিন্তু কতগুলো ইন্টারনাল লিঙ্ক বের করছে। এগুলো কিন্তু সব এখানে দেখাই দিতেছে। তো একটা ওয়েবসাইটের ইন্টারনালি কি লিঙ্ক আছে তো ওইগুলো সব কিন্তু আপনারা এখানে বের করতে পারবেন আরকি। তো এরকম আরো অনেক টুল আমি বানাইছি। পিডিএফ টুল বানাইছি, সাইবার সিকিউরিটি অনেক টুল আমি বানাইছি। হ্যাঁ? তো এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন আরকি। হুইজ বলেন বা সিম্পল যে টুলগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু এখানে বানানো আছে। আর আরো কিছু টুল নিয়ে আমি প্ল্যান করতেছি। যেরকম Nmap, Nikto এগুলোর অনলাইন ভার্সন আমি বের করার ট্রাই করব। আমি জানি না আ আমি কতটুকু এটা পারবো। আমি ট্রাই করতেছি। আর কিছু আ প্রবলেমও আমি ফেস করতেছি এক্ষেত্রে। এখনো এটা ডেভেলপমেন্ট এ আছে। তো ওইগুলো আমি ফিক্স করার ট্রাই করব। যদি আপনারা ওইগুলো জানতে চান যে আমি কিভাবে কি করছি, তাহলে কমেন্টে জানাইতে পারেন। আমি ওইগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাইতে পারি। তারপরে যে আমাদের হোম। হোমের মধ্যে আমি হোমটা কেন দেখাইতেছি? কারণ হোম ঐরকম একটা জায়গা যেখানে আপনারা আপনাদের যেই টুলটা দরকার ওইগুলো সার্চ করতে পারবেন আরকি। আপনাদের যেই টুলই লাগুক না কেন সিম্পলি এখানে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। আর এখানে আমি লগইন সাইন আপ এর অপশন রাখবো। আর কারণ আপনারা নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেই টুলগুলো আপনাদের বেশি ব্যবহার হয় ওইগুলো আপনারা বুকমার্ক করে রাখতে পারেন বা আপনাদের মতো একটা আলাদা জায়গা তৈরি করতে পারেন আরকি। তো এই কারণে আমি ওইগুলো ট্রাই করব আ করার। এগুলো সবকিছুই ডেভেলপমেন্ট স্টেজে আছে। আর আমি আরো অনেক টুল বানাইতেছি। আমি ট্রাই করতেছি আরো নতুন টুল বানানোর যেগুলো আপনার কাজে লাগে আরকি ডে টু ডে লাইফ এ। যেন আপনার ওই একটা জিনিস করার জন্য মাল্টিপল জায়গায় যেতে না হয়। হ্যাঁ? মানে একটা জিনিস বলতে বুঝাইতেছি ধরুন যে আপনার ইমেজের কাজ লাগতেছে আপনি একটা ওয়েবসাইটে গেলেন। আবার আপনার ডেভেলপমেন্ট কোনো একটা টুলের দরকার তখন আবার আরেকটা ওয়েবসাইটে গেলেন। এরকম যেন করা না লাগে। একটা সিঙ্গেল ওয়েবসাইটে যেন আপনারা সব দরকারি টুল পেয়ে যান। আবার
ডেভেলপার টুলের মধ্যে আমি একটা টুল দেখাইতে চাই, যদি আপনারা ডেভেলপার হয়ে থাকেন। আমরা যখন এসএমটিপি ইন্টিগ্রেট করি না, তখন কিন্তু এটা টেস্ট করা তো অনেক মানে প্যারাদায়ক হয়ে যায়। তো ওইটার জন্য হচ্ছে আমি একটা টুল বানাইছি, যেখানে হচ্ছে আপনারা আপনাদের এসএমটিপি ইনফরমেশন দিয়ে তারপর এখান থেকে ধরুন যে লগইন সিলেক্ট করলেন, আবার সেন্ড ওয়ান টেস্ট মেসেজ। তো এগুলো সিলেক্ট করে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের এসএমটিপি ক্রেডেনশিয়ালটা ঠিক আছে কিনা, বা আপনার এসএমটিপিতে মেইল যাইতেছে কিনা, ওইগুলো কিন্তু আপনারা এখান থেকে টেস্ট করতে পারবেন আর কি। তো এই এসএমটিপি টেস্টার তো আপনারা ইউজ করতে পারেন। আবার আমি সকেট টেস্টার নামে একটা টুল বানাবো, যেটার মাধ্যমে আপনারা সকেটটাকে টেস্ট করতে পারবেন। কারণ এই ব্যাপারগুলো কিন্তু নরমালি মানে টেস্ট করা তো অনেক প্যারাদায়ক হয়ে যায়। তো ওইগুলোকে ইজি করার জন্য যে টুলগুলো প্রয়োজন, আমি ওইগুলো করার ট্রাই করতেছি। তো ওইগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আর কমেন্টে চাইলে আপনারা জানাতে পারেন যে কোন টুলগুলো আপনার মনে হচ্ছে যে এখানে থাকা দরকার, যেটা এখানে মিসিং আছে আরকি। তো আমি ওইগুলো বানানোর ট্রাই করব। আর তাছাড়া toolbring.pro তে যেয়ে তো আপনারা পুরাটা রিভিউ করে আপনারা যদি কোনো টুলে প্রবলেম ফেস করেন, এটাও জানাতে পারেন। যেরকম গতকাল এক ভাই হচ্ছে আমাকে ইমেজ কম্প্রেসরে হচ্ছে প্রবলেম ফেস হইতেছিল উনার। তো এটা আমাকে জানাইছে। তারপর আমি এটা ফিক্স করে ফেলছি। তো ওইগুলো আমার অনেক হেল্পফুল হবে আমার জন্য, যে মানে ডিবাগ করতে আরকি। আর তাছাড়া এটা তো এইটুকুই। toolbring.pro তে যান, যায়ে ব্যবহার করেন, দেখেন টুলটা কেমন লাগে আপনাদের কাছে। আর তাছাড়া যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই এখান থেকে সাপোর্ট করতে পারেন। আর বাকিটা আপনাদের হাতে। toolbring.pro আপাতত পুরোপুরি ফ্রি। কোনো ধরনের প্রো সাবস্ক্রিপশন এখানে লাগতেছে না। আর এখানে মোস্ট অফ দ্যা টুল সবসময় ফ্রি থাকবে। আর কিছু পেইড টুল আমি আনার ট্রাই করব, যেগুলোতে আমার খরচ যাবে আরকি। যেরকম কিছু এসইও টুল আছে, যেটার ক্ষেত্রে আমার আ এপিআই লাগবে। তো তখন ওই ক্ষেত্রে আমারও খরচ যাইতেছে, তখন ওই ক্ষেত্রে আমার চার্জ করতে হবে। আর এছাড়া বেশিরভাগ টুল ফ্রি থাকবে আরকি সবসময়ের জন্য। তো আপনারা toolbring.pro তে যান, এটা ব্যবহার করেন আর আপনাদের রিভিউ দেন যে কেমন কি লাগতেছে আপনার, বা কোন টুল হচ্ছে এড করা যেতে পারে। তো আজকের ভিডিওতে এইটুকু পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।